আসসালামু আলাইকুম। বার্ডস এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হ্যাচিং টাইম কি এবং হ্যাচিং টাইমে কি কি করণীয় বিষয়গুলো আছে সে সম্পর্কে আলোচনা করব। যে কোনো ডিম থেকে বাচ্চা ফোটার 3 দিন আগ থেকে বাচ্চা ফুটে বের হওয়া পর্যন্ত যে সময়টা তাকে হ্যাচিং টাইম বলে। যেমন মুরগির ডিমের ক্ষেত্রে মুরগির ডিম 21 দিনে ফোটে, সেক্ষেত্রে 18 দিন থেকে মুরগির ডিমের হ্যাচিং টাইম শুরু হয় এবং 21 দিন অর্থাৎ বাচ্চা ফুটে বের হওয়ার পর এই হ্যাচিং টাইম শেষ হয়। এখন বিষয় হচ্ছে এই হ্যাচিং টাইমে আমাদের করণীয় কি? যেহেতু ইনকিউবেটরে ডিম ফোটানোর সময় এই হ্যাচিং পিরিয়ডের দায়িত্ব আপনার উপরে পড়ে, সেক্ষেত্রে আমরা ইনকিউবেটরে কি কি করণীয় হ্যাচিং টাইমে সেটা নিয়ে আলোচনা করব। আর মুরগির নিচে ডিম ফোটালে মুরগি যা করার করে, সেক্ষেত্রে আপনার খুব একটা দায়িত্ব থাকে না বললেই চলে। কিন্তু ইনকিউবেটরে বাচ্চা ফোটালে এই পুরো দায়িত্বটা আমাদের নিতে হয়। সেক্ষেত্রে এই বিষয়গুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমত আপনাদের ডিম ফোটার 3 দিন আগ থেকে ডিম ঘোরানো বন্ধ করতে হবে। যদি অটো ইনকিউবেটর হয় টার্নিং বন্ধ করতে হবে এবং আর্দ্রতা রাখতে হবে 75% এর উপরে। আর তাপমাত্রা 37.7 থেকে 37.5 এ নিয়ে আসতে হবে। সব বাচ্চা ফুটে বের হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রা এবং আর্দ্রতা এই রকমের থাকবে। আর্দ্রতা যদি কম থাকে সেক্ষেত্রে সকাল বিকাল কুসুম গরম পানি কুয়াশার ন্যায় স্প্রে করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ভিজে না যায়। এই হ্যাচিং পিরিয়ডে অন্তত বারবার ইনকিউবেটরের ঢাকনা খোলা যাবে না। ডিমে মুখ নেওয়ার পর যদি 3 ঘন্টার ভিতরে বাচ্চা না ফোটে সেক্ষেত্রে আপনাদের ওদের বের হতে সাহায্য করতে হবে। বাচ্চা ফোটার পর পুরোপুরি ঝরঝরে হয়ে যাওয়ার পর আপনারা ইনকিউবেটর থেকে বাচ্চা বের করবেন, তার আগে নয়। আপনারা আগে থেকেই একটা ব্রুডিং ঘর তৈরি করে রাখবেন, যাতে বাচ্চাগুলো ঝরঝরে হয়ে যাওয়ার পরই আপনারা ব্রুডিং ঘরে ওদের ট্রান্সফার করতে পারেন। এরপর ওদের গ্লুকোজ মিশানো পানি দিবেন। পানি দেওয়ার 2 ঘন্টা পর ওদের ছিটিয়ে খাবার দিবেন। এই ব্রুডিং কিভাবে করতে হয়, ব্রুডিং ঘরে কত তাপমাত্রা রাখতে হয়, ব্রুডিং চলাকালীন কি কি খাবার দিতে হয়, কি কি ভ্যাকসিন করতে হয়, এই সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।